এতদিন ব্রিগেড মানেই ছিল রাজনীতির গোলাবর্ষণ। রাত পোহালে সেই ব্রিগেডেই ধ্বনিত হতে চলেছে গীতার বাণী। মহাকাব্যের বর্ণনা অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে যেদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার উপদেশ বাণী শুনিয়েছিলেন, সেই দিনটি গীতার জন্মদিন বা গীতা জয়ন্তী হিসেবে পালিত হয়। লোকসভা ভোটের আগে এবার সেই অনুষ্ঠানই অনেক বড় আকারে হচ্ছে ব্রিগেডে, আর এ নিয়ে রাজনৈতিক চাপানোতরও চলছে সমানতালে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে সনাতনীদের মধ্যে ব্যাপক জাগরণ হয়েছে এবং সফলতার চূড়ান্ত শিখরে গিয়ে এটা পৌঁছাবে। যে উদ্দেশ্য নিয়ে কর্মসূচি, ধর্ম রক্ষতি রক্ষিত, কিন্তু ধর্ম আগে, এই জাগরণটা বাংলায় দরকার ছিল। ধর্মাচরণ ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি হঠাৎ সবাই একসঙ্গে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে বাইবেল পাঠ, এইসব যদি হয় তাহলে আমার এটা আমার প্রাইভেট ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার। আমার ধর্মাচরণ এটা যদি খুব সোশ্যালি পাবলিকলি হয়, ঈশ্বর খুব ব্যাপারটা ভালো চোখে দেখেন না। গীতা পাঠের জন্য ব্রিগেড ময়দানে গড়ে উঠেছে বিশাল মঞ্চ। দুটি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চকে। বড় মঞ্চটি উঁচু, সেখানে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি সহ বিভিন্ন সাধু সন্তরা। বড় মঞ্চের নিচে যে ছোট মঞ্চ তৈরি হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তার মহড়াও চলছে জোর কদমে। বাংলার সংস্কৃতির নানান উপস্থাপনা যেমন থাকবে মঞ্চে, তার পাশাপাশি এই ধরনের রাজস্থানী ভজন তাও থাকবে। আর এভাবেই গোটা দেশের একটা খণ্ডচিত্র যেন আগামীকাল উঠে আসবে এই ব্রিগেডের ময়দানে। ব্রিগেড ময়দানের মাঝখান বরাবর বানানো হয়েছে রাস্তা। সেই রাস্তায় শঙ্করাচার্যকে নিয়ে শোভাযাত্রা হবে। যে সাংস্কৃতিক যে গান টানগুলো হবে, তার সঙ্গে হে পার্থ সারথী যে গান আছে, সব রিহার্সাল চলছে। প্লাস গীতা পাঠটা যে সবাই একসঙ্গে করবে, তারও আজকে মহড়া শুরু হয়েছে আর কি। বিশিষ্ট বলতে আমাদের কাছে সাধু সন্ত মহাত্মারা প্রায় ১,৫০০ সংখ্যায় আসছেন। জগৎগুরু শঙ্করাচার্য এসে গেছেন। এছাড়াও ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের ফলোয়ার সাধু সন্তরা অনেকে আসছেন। সব নিয়ে লিস্ট অনেক বড়। আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান সফল করার জন্য ব্রিগেড ময়দানকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লকে ৫,০০০ জন করে বসানো হবে। এভাবে মোট ১ লক্ষ লোকের গীতা পাঠের ব্যবস্থা করা হয়েছে। পড়া হবে গীতার ৫টি অধ্যায়, হবে শঙ্খধ্বনি। ব্রিগেডের গীতা পাঠ অনুষ্ঠানে থাকছে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও। গীতা পাঠে গলা মেলাবেন ইমান আলী শেখ এবং ফয়েজ লস্কররাও। আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে, কাজী নজরুল ইসলামের লেখা শেষ সওগাত কাব্যগ্রন্থের অন্তর্গত পার্থসারথী কবিতাটিও গানের আকারে পরিবেশন করা হবে, যেখানে বিদ্রোহী কবি লিখেছেন, হে পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয় ভীত জনে করো হে নিঃশঙ্ক। গীতা পাঠের জন্য যারা আগে থেকে অনলাইনে নাম নথিভুক্ত করেছেন, সকাল ৯টা থেকে তাদের বসানোর প্রক্রিয়া শুরু হবে। সকাল ১০টা নাগাদ শুরু হবে মূল অনুষ্ঠান। তার আগে শনিবার বিকেলে নদিয়ার বেথুয়া ডহরিতে ৫০০ কণ্ঠে গীতা পাঠ আয়োজন করে ভাগবত গীতা ওয়ার্ল্ডের সদস্যরা। অন্যদিকে কলকাতার প্রাণকেন্দ্রে যখন গীতা পাঠ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, তখন শহরেরই আরেক প্রান্তে দেখা গেছে এই ছবি। গীতা চণ্ডী নয়, মানবতার ধ্বনি উঠুক, এই স্লোগানকে সামনে রেখে কলেজ স্ট্রিট মোড়ে অবস্থান বিক্ষোভ করে কয়েকটি গণসংগঠনের যৌথ মঞ্চ। সঞ্চয় মিত্র, ঝিলম করঞ্জাই ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।